আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। কিন্তু আমি জানি আমাদের এই দেশের যে অরাজকতা অবসান হলো, যে সমস্যাগুলো চলছে এখনও টুকটাক হয়তো অনেক জায়গায় সমস্যাগুলো চলছে। যারা এই সমস্যাগুলো এখনও ঘটাচ্ছেন তাদেরকে আহ্বান জানাবো, আমাদের ছাত্র ভাইরা এই ধরনের অরাজকতা হবে এর জন্যই আমাদের দেশকে সরকার মুক্ত করেননি। তারা নতুন করে স্বাধীন করেছেন একটা সুন্দর, সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ একটা দেশ গঠন করার জন্য। অর্থাৎ সবাই মিলে মিশে আমরা এদেশে বাস করব। এর জন্যই আমাদের ছাত্র ভাইরা তারা সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে জয়লাভ করেছে। সেহেতু যারা অপকর্ম করছেন তাদেরকে বিনীত অনুরোধ করব, আপনারা অপকর্ম থেকে নিজেদেরকে সরিয়ে রাখুন, শান্তিতে ফিরে আসুন। আর একটা কথা বলবো দর্শক, আমাদের পুলিশ ভাইদের নিয়ে কিছু কথা বলার জন্য আজকের এই ভিডিওটা। সেটা হচ্ছে, পুলিশ ভাইরা যে নির্যাতনের শিকার হয়েছে তার থেকে বড় নির্যাতন জনগণ তাদের দ্বারা শিকার হয়। কিন্তু আমরা জানি তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা থাকেন তাদের নির্দেশ পালন না করলে তাদের চাকরি থাকে না, এটাও আমরা জানি। কিন্তু কিছু অতি উৎসাহী পুলিশ সদস্য অনেক বাড়াবাড়ি করে ফেলেন। তারা যেমন রাষ্ট্রীয় পক্ষের কাছে এখন দাবি করছে যে তারা অনেকগুলো দফা নিয়ে আসছে, এই দফায় দফায় এই দাবি বা দফা যাই বলেন না কেন, এই দাবিগুলো পূর্ণ করলে তারা আবার কর্মস্থলে ফিরে আসবে। ঠিক সাধারণ জনগণের পক্ষ থেকে আমি যেটা চাই, আমার মনে হয় সব সাধারণ জনগণই সেটা চাই, পুলিশ দ্বারা আমাদের সমাজকে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠিত না করলে সাধারণ জনগণ আবারও সেরকম বৈষম্য শিকার বা বিভিন্ন রকম কষ্টের ভিতরে তারা অতিবাহিত করবে। তো পুলিশ ভাইদের যেমন দাবি আছে, সাধারণ জনগণেরও সেই দাবি যে তারা যেন অত্যাচার না করে, সন্ত্রাসী কার্যকলাপ না করে, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে পুলিশের ভূমিকা অনস্বীকার্য। তারা বড় ধরনের ভূমিকা পালন করতে পারে। তারা ঘুষ খাবে না, তারা কোনো মানুষকে অন্যায়ভাবে জুলুম করবে না, সঠিক ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠিত করবে। সমাজের একজন কৃষক, ভিখারি থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যে মানুষগুলো বাস করেন তাদেরকে নিরাপত্তা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য যা যা কিছু করার সেগুলো পুলিশদেরকে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। আর এগুলোর জন্যই আমাদের সমাজের যে অপরাধগুলো হয় সে অপরাধগুলো আর হবে না। যাই হোক, পুলিশ ভাইদের প্রতি অনুরোধ, আপনারা যেমন কর্মস্থলে ফিরে আসার জন্য অনেক শর্ত দিচ্ছেন, ঠিক জনগণের হয়ে, বাংলাদেশের জনগণের হয়ে আপনারা কাজ করবেন। অর্থাৎ কোনো মানুষকে হয়রানি করবেন না, জোরপূর্বক জবরদস্তি করবেন না, তাদের উপরে কোনো রকম অত্যাচার নিপীড়ন এগুলো করবেন না। আপনারা রাষ্ট্রীয়ভাবে যে বেতন পান, আলহামদুলিল্লাহ, সে বেতনের উপরে আপনাদের কি করতে হবে? আপনাদের সংসার চালাতে হবে। যাই পান সেটা বাড়তিভাবে কোনো টাকা নেওয়ার, মানুষকে ঠকিয়ে বা মানুষকে ফাঁদে ফেলে টাকা নেওয়ার এই ধরনের চিন্তাভাবনা থেকে আপনারা বেরিয়ে আসুন। যে টাকার সরকার আপনাকে দেয় সে হালাল টাকা নিয়েই আপনার সংসার পরিচালনা করুন। এখানে আল্লাহ আপনাকে সেই টাকায় বরকত দিবেন এবং মানুষের দোয়াও আপনাদের উপরে থাকবে। সেহেতু সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতেই আপনারা আগে নিজেদেরকে সংশোধন করুন, তারপরে সমাজের মানুষ এমনিতেই সংশোধন হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে সুস্থতা এবং কাজে ফিরে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।